महदूद, हर शय में तू है मौजूद, जद है तेरी ला महदूद, हर शय में तू है मौजूद, एक तू ही है सबका महबूब, ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাত, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাত, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজি রওজায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাত, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ও আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা যেন কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা যেন কোনো কিছু চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगा, मुझे ले चलो मदीना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত এই কাশারির চর জামে মসজিদে ইমাম সাহেব ভাই, বিশেষ করে আজকে ঈদ মিলাদ নবী জলসার মাহফিলের আমন্ত্রিত উলামা হযরতগণ, বিশেষ করে সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু নামাজি মুত্তাকি পরহেজগার
দিনদার নেককার আল্লাহ ওয়ালা মুরুব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দানশীলা, আবেদা, জাহেদা, ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্য এক কথায় দুনিয়াবি কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নেবিয়ানা মাহফিলে বেহেশতের বাগানে আসার মতো বসার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে একসঙ্গে এক বাক্যে সবাই মিলে অন্তরের অন্তরস্থল থেকে বুলন্দ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাকে আপনাকে সকলকে আশরাফুল মাখলুকাত করে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই মাহবুবের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী জলসা, শ্রোতাবৃন্দ নারে তাকবীর। যে সমস্ত আমার ভাই ও বাবাজিরা এখনো পর্যন্ত দূরে অদূরে আছেন, বিশেষ করে মাইকের আওয়াজ যারা শুনছেন, তাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা অযথা সময় নষ্ট না করে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় সকলে পাক মাহফিলে চলে আসে। প্রাকৃতিক দুর্যোগ আমরা প্রত্যেকেই জানি, তবে আমাদের কারো কিন্তু এতে হাত নেই, আল্লাহ পাকের মার্জি। যেহেতু গতকাল অর্থাৎ পরশুদিন রাত থেকে এই নিম্নচাপটা শুরু হয়েছে, অনেক মানুষ কিন্তু রাস্তায় ঘুরছে এবং দোকানে বাজারে আছে, তাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা প্রত্যেকে নেবিয়ানা মাহফিলে চলে আসুন। কিয়ামতের মাঠে মাহশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আত্মার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম তিনি তার গুনাহগার উম্মত উম্মতির জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর সুপারিশ শাফাআত কবুল করে নিয়ে তিনি তার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় সকলে চলে আসে। নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। নবী ছাড়া কিয়ামতের মাঠে মাহশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আপনার জন্য কেউ সুপারিশ করবে না। অতএব শাফাআত যিনি করবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর মহব্বত ভালোবাসা অন্তরে রেখে গুটি গুটি পায়ে পদচারী করতে করতে নেবিয়ানা মাহফিলে এসে বসে। আল্লাহ রাসূল বললেন, যারা একটা একটা করে কদম তুলে তুলে পাক মাহফিলে এসে বসবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিটা কদমের বিনিময়ে নামায়ে আমালে 10টা করে তোমার আল্লাহ নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছে, তথাপিও অনেক মানুষ এখানে এসেছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ চিন্তা করছে বাড়িতে বসে বসে অসম্ভ, বিছানায় শুয়ে শুয়ে অসম্ভ, কিন্তু দুটো সোনা কখনো এক হবে না। এক হবে? দুটো সোনা কখনো এক হবে না। সব পানি যেমন এক নয়, সব পাথর যেমন এক নয়, সব মানুষ যেমন এক নয়, আর এইখানে বসে সোনা, বাড়িতে বসে সোনা, দুটো সোনাও এক নয়। ঠিক না? বুঝতে বলে পানি সবই, বৃষ্টির পানি এটাও পানি, পুকুরের পানি এটাও পানি, কলের পানি এটাও পানি,
টিউবওয়েলের পানি এটাও পানি, চোখ দিয়ে পানি বের হয় মানুষের কখনো কখনো, ওটাও পানি। আবার কখন দেখবেন প্রচন্ড ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, নাক দিয়েও পানি গড়ায়, কাঁচা পানি আসে কি আসে না, ওটাও পানি। আরেকটা পানি আছে যে পানিটা হলো জমজমের পানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব পানি কি এক? জোরে বলে এক নয়। এ পানি বসে খেতে হয়, জমজমের পানি দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে নিয়াত করে পান করতে হয়। রাসূল বলেছেন জমজমের পানি যে নিয়াতে পান করবে আল্লাহ পাক ওই নিয়াতটা কবুল করে নেবে। বিশেষ করে আল্লাহ পাক পেটের পীড়া, পেটের রোগ আল্লাহ পাক ভালো করে দেয় জমজমের পানি পান করার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার ভাই ও বাবাজিরা, খুব সংক্ষেপে আলোচনা হবে, তাই আপনারা দেরি না করে সকলে চলে আসেন। আল্লাহ নবী বললেন যারা এই মাহফিলে এসে বসবে, আল্লাহ প্রত্যেকটা কদমের বিনিময়ে শুধু 10টা করে নেকি নয়, বরং আল্লাহ পাক ওই বান্দার উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে বিগত জীবনে 10টা করে গোনা আমার আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলে সুবহানাল্লাহ। প্যারা মুসলমান বাবা দিলবাইনা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার আরো জানিয়ে দিলেন যারা এই সময় টাইমে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে, নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওই নামাজি বান্দার চাইতে, আবেদ বান্দার চাইতে এই সমস্ত বান্দারা হলো আজকে দিনের জন্য, এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য আল্লাহ পাকের দরবারে পিয়ারা বান্দা। একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই দোকান ছেড়ে, রাস্তা ছেড়ে, বাড়ি ছেড়ে নবীয়ানা মাহফিলে চলে আসেন। আজকের বসা শোনাটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক ওই নবীর শাফাত সুপারিশ আল্লাহ পাক তোমার আমার জন্য নসিব করে দেবে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমার নবীকে এই দুনিয়ার জমিনের সমস্ত মাখলুকের জন্য দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী করে আল্লাহ পাক পাঠিয়েছে। তাই তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী আমার দোস্ত মুহাম্মদকে এই দুনিয়ার জমিনে দয়ার নবী, শান্তির নবী করে পাঠিয়েছি। আল্লাহ আমার আপনার নবীকে দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী, করুণার নবী করে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে বড় নিয়ামতওয়ালা নবী করে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, দার্শনিকদের দার্শনিক, সাহিত্যিকদের সাহিত্যিক, প্রফেটদের প্রফেট, নেতাদের নেতা, ইনসা বলাদের ইনসা বলা করে আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, করুণার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে এই পবিত্র রমজান শরীফের মাসে 12 তারিখে সোমবার সূরা সাদেকের সময় এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন। হে নবী পাকের প্রেমিক
দিকেরা হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়া ফাদারতু বাইনা ঈসা মুহাম্মদ সিত্তাতু মিআতু সানাতিন এবং করে আল্লাহ পাক ঈসা নবী পরমাত্মা নবীকে এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন কম বেশি 600 বছর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোর করে বলুন সুবহানাল্লাহ। কত বছর পরে? 600 বছর। 600 বছর পরে।